বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকে। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি আর থাকছেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠাতে পারেন। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না। সরকার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার 23 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে সে প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, গুঞ্জন তো গুঞ্জনই, যদি তেমন ঘটনা ঘটে তখন আমরা দেখব। বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকার পক্ষ থেকেও এই বিষয়ে কিছু বলা হচ্ছে না। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইছেন কিনা সেটি তাকে জিজ্ঞাসা করতে হবে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। বিদেশে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোন আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। রাষ্ট্রপতি পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে অপশন আছে। এখানে সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও পত্রিকায় এসব খবর দেখেছি। তিনি যদি পদত্যাগ করতে চান তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার নিয়ম রয়েছে। এরপর রাষ্ট্রপতি কে হবেন সেটি পরে দেখা যাবে। আরভি ইসলাম হিমু, NTV অনলাইন।